ছোট ভাইয়ের মতো, তখন বুঝবে যে কাজের জন্যই তাহলে ছাতা এরকম করে। ছাতা তো অনেক ভালো, ব্যবহার অনেক সুন্দর। এই জন্য যত পারবেন কথা বলবেন। কথা বলার বিপরীতে কিচ্ছু নাই। এই যে আমি যখন কথা বলি দেখেন, শুরু করি এক জায়গায়, শেষ করি আর এক জায়গায়, মানে 1-1.5 ঘন্টার সাথে আমি কথা বলতেই পারি। তার কারণ মূল কথা হলো মেনলি হলো আমি 3-4 মিনিটে, কিন্তু আমি এই 3-4 মিনিটের কথাটাকে 1-1.5 ঘন্টা পর্যন্ত বলি। এর পিছনে কারণ হলো কনসেন্ট্রেশনটাকে গ্রো করা। তাছাড়া কিন্তু আমি যে মিটিং করি দেখবেন, কালকে যে ও বললো যে স্যার আপনার সেদিনের 1.5 ঘন্টা মিটিং আর কালকে 1.5 ঘন্টা মিটিং, দুইটাই আমি শুনছি। কিছু জায়গায় নাকি হুবাহু মিলে যায়। আচ্ছা হ্যাঁ, ওই হুবাহু মিলানোর জিনিসটাই আমি বলার জন্য যাই, এবং যতগুলো মিটিং করবো হুবাহু ওই কথাটা প্রত্যেকটা মিটিং এ থাকবে, টের পাওয়া যাবে না। কারণ আমি ওই জায়গাতেই যাব যেটা আমি বলা উচিত। তো ওয়ার্কারের সাথে ওয়ার্কার কেউই খারাপ না। ওয়ার্কার কে যত কাছাকাছি যাবেন, যত সুন্দর করে কথা বলবেন, আমরা তত সুন্দর কথা শুনবে, এবং ব্যবহার কখনোই খারাপ করবেন না। আর প্রোডাকশন করার সময় চাপ দিতে হয়, বলতে হয়, হুঙ্কার দিতে হয়, বিভিন্ন কথা, কিন্তু উটের যখনই বেরোয় যাবেন ওখান থেকে, তখনই তার সাথে আর একটা ব্যবহার করবেন, দেখবেন যে তারা আপনাকে অত্যন্ত সম্মান করবে। ঠিক আছে? এবং চেষ্টা করবেন দলবদ্ধ ভাবে থাকা অবস্থায় কেউ কাউকে অপমান না করতে। যত বড় গুরুত্বপূর্ণ হোক না কেন, দলবদ্ধ কেউ যখন থাকবে, তখন 3 জন আছে, আমি তোমাকে গালিগালাজ করবো না, এটা আমরা করবো না। তার কারণ তুমি একটা টিমের হেড, তাহলে তোমার জুনিয়র অথবা আর একজন শুনলে এটা নিজের আত্মসম্মানে বাধে। এরপরও বলবো, জিএম স্যার যদি কাউকে সবার সামনে লাথি দেয়, তাহলে বুঝতে হবে আমার আব্বা মারছে। তাহলে আব্বা যদি কাউকে মারে, তাহলে কি লজ্জাবোধ আছে? আমি বলছি প্রাতিষ্ঠানিক কথা, কিন্তু জিএম স্যার একজনকে থাপ্পড় দিয়েছে সবার সামনে, কথা একজন পিএম কে থাপ্পড় দিয়েছে। পিএম যদি মনে করে অপমান করেছে, জুনিয়রদের সামনে থাপ্পড় দিয়েছে, তাহলে এখন পর্যন্ত সে জুনিয়র হয়নি। আসলে প্রকৃতপক্ষে সে কর্মকর্তা হইতে পারে না। এটা আপনাদের খেয়াল করতে হবে। কিন্তু আমরা তারপরও চাই না প্রকাশ্যে কেউ কিছু করুন। কিন্তু অনেক সময় রাগ চেক দিতে না পারিয়া অনেক সময় সিনিয়ররা জুনিয়রদের কাছে প্রকাশ্যে ওইরকম খেয়াল থাকে না। যারা জুনিয়র আছেন তারা কখনোই মনে করবেন না যে আমাকে অপমান করলো, কারণ জিএম স্যার যদি অপমান করে তাহলে তোমার আর অপমান থাকলো। জিএম স্যার যদি থাপড় দেয় তাহলে তো সর্বোচ্চ টিচার হেডমাস্টার। হেডমাস্টার যে পিডিএলের ছাত্রের কোনো লজ্জা থাকার কথা। যদি তোমাকে সুপারভাইজার লাইন চিফকে দেয়, তাহলে লজ্জাবোধ থাকার কথা, অনেক লজ্জাবোধ লাগবে। তারপর উচিত না, কারণ তার বস মারছে, তার বস বকা দিচ্ছে। এই জিনিসগুলো খেয়াল রাখলে আমাদের প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলবে। এইটা সামগ্রিকভাবে এটা আমাদের ফার্স্ট। এখানে ফ্যাক্টরি বয়স মাত্র 6 মাস, এখানে ম্যাক্সিমাম গুলো 6 মাস বয়স না। আমরা যারা এখানে আছি 2-1 ছাড়া, আমার 6 মাস একদম ফ্রম দ্য বিগিনিং। এখানে শরীফুল একদম টোটাল একদম ফ্রম দ্য বিগিনিং, আর বিগিনিং নাই মনে হয়। তুমি আছো মানে 3-4 জন একদম বিগিনিং থেকে, যেদিন ফ্যাক্টরি আমরা খুলছি সেদিন থেকে, বাকি কিন্তু কেউই বিগিনিং না। তাহলে কারো 4 মাস, কারো 3 মাস, কারো 2 মাস। কিন্তু আমাদেরকে মনে করতে হবে এখানে আমি 36 বছর থেকে চাই। কাউকে ভয় পাওয়ার কিছু নাই, কাউকে এক্সট্রা সম্মান দেওয়ার কিছু নাই। যেটা পলিসি আছে, পলিসি যখন কোথাও দেখবেন ফটকা লাগে, আজকে একটা সুপারভাইজার একটা বিষয় বলছে যে সিকিউরিটি আমাকে বলছে আর লোক আনতে হবে না, এটা সেটা তার ফটকা লাগছে। যখন কারো ফটকা লাগবে তখন সে থেমে যাবেন। থেমে যায় জিএম স্যার আছে, জিএম স্যারকে জিজ্ঞেস করবেন, আনালে এই জিএম স্যারকে জিজ্ঞেস, স্যার এরকম কেন, এরকম তো হওয়ার কথা না। কিন্তু এটা নিয়ে রিয়াক্ট করবেন না, কারণ কেউই তার পার্সোনালিটি ব্যবহার করবে না। আর পার্সোনালিটি যেই ব্যবহার করবে, আমাদের এই কোম্পানিতে চাকরির সুবিধা নেই। প্রাতিষ্ঠানিক একটা পলিসি আছে, প্রাতিষ্ঠানিক পলিসির মধ্যে আমরা দিয়ে হাঁটবো। আমি বড় স্যার, আমার কথা তোমাকে শুনতেই হবে না, দিস ইজ নট ম্যান্ডেটরি। শুনতে হবে কোনটা, যেটা অনৈতিক আদেশ। অনৈতিক আদেশ যদি কেউ করে শুনবেন না, শুনলে হারাম খাবেন। আর যদি কারো হারাম খাওয়ার অভ্যাস থাকে তাহলে অনৈতিক আদেশ শুনবেন। আর যদি নৈতিক হয় তাহলে প্রকাশ্যে করলে সমস্যা নেই। আমার নামে আপনারা যদি এমডি স্যারকে ক্লেম করেন বা কথা বলেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি শুনি এমডি স্যার সাথে অমুক কথা বলছে, আমার কোনো আপত্তি নেই। বরঞ্চ মনে হলো যে একটা আমার বলা উচিত ছিল আর একজনে বলছে, কারণ আমার মধ্যে কোনো ক্লেশ নাই।
আর কেলেজ যাদের থাকে তারা চমকে ওঠে, ব্যাপারটা কি, এমনি স্যারের সাথে কথা বললো কেন, আরে জিএম স্যার রুমে গেল কেন, আরে সিএস স্যারের রুমের সাথে কথা বলো, কি যেন কথা বলে আসছে। তার মানে তোমার মনের মধ্যে ভয় আছে যে আমি তো 2 নম্বরই কাম করি, তাহলে নিশ্চয়ই একটা 2 নম্বরই জিনিস স্যারের কাছে পৌঁছেছে। তাহলে আমি যদি পরিপক্ক ভাবে থাকি তাহলে যে যার সাথে কথা বলবো তাহলে তো আমার আপত্তি নাই, আমি বুঝতে পারছি। সামগ্রিক অবস্থা রিকোয়েস্ট থাকবে। আর আমি যে কোনো প্রাতিষ্ঠানিক কারণে আমি 9 তারিখ হতে আমার লাস্ট ডিউটি হবে এখানে, আমি ইয়েতে যাবো, হেড অফিসে বসবো। খুব কদাচিৎ দেখা হবে, খুবই কদাচিৎ, এমন হচ্ছে 3, 4, 5, 6 মাসও দেখা না হতে পারে, আবার কোনো কারণে হতে পারে। সামগ্রিক অবস্থা এখানে 2 জন লোক আছে, 2 জনের বয়স বেশি না, হ্যাঁ, আপনাদের স্যারদের বয়স খুব বেশি না, ওর বয়সটা আরো কম, হ্যাঁ, কেউ কাউকে ডিমোরালাইজ করবেন না। আর এই জায়গা ছাড়া বাইরে হাঁটবেন না। অনেকে চেষ্টা করবে বাইরে থেকে আপনাকে আঙুল দেওয়ার জন্য, আপনার হাত দেওয়ার জন্য চেষ্টা করবেন, ওদের হাতগুলোকে সাথে হাত না ধরতে। যদি ধরেন তাহলে ভবিষ্যৎ ভালো না। আপনাকে XYZ এমডি স্যার বাদে কেউ যদি রিং করে কোনো যদি জানতে চায়, বলবেন যে স্যার কিছু মনে না করলে আমি একটু স্যারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। XYZ এনিবডি, আমি একটা জিনিস শিখাই দিলাম, স্যার একটা কথা বলবেন, স্যার আমি স্যারের নাম স্যারকে বলবো না, আমি স্যার সরি স্যার, আমার স্যারকে না বলে আমি আপনাকে শুনতে পারবো না। উইদাউট এমডি স্যার, এমডি স্যারের ছেলে, ডিরেক্টর স্যার, বাকি যাই বলুক না কেন, আমিও যদি আপনাদের কাছে কিছু চাই, আপনি সরাসরি তো বলবেন না, আমি যেহেতু বলেই গেলাম আমার তাহলে তো বলার দরকার নাই, আপনারা স্যারের সাথে আলাপ করবেন, বলে আমাকে উত্তর দেবেন। আর যে এতজন যদি জানতে চাই আজকে লোক কত রে, স্যার আছে এতজন, আজকে প্রোডাকশন কত হয়েছে রে, তাহলে এখানে ঝামেলা আছে। কারণ জিএম স্যার এমডি স্যারকে কি বলছে আর আপনি কি বলবেন, কথা ঠিক করবেন। তাহলে স্যার আমি তো মুখস্থ নাই, আমি তো দেখে বলি স্যার, এই দেখে বলির পরে সাথে দিন দেবো, স্যার সালাম আলাইকুম স্যার, এই ছাত্রদের জানতে চাইছে আমি কি করবো, আমি বুঝতে পারছি। তাহলে একটা টিম মেম্বার হিসেবে টিমের 2 জন ফাদার আছে, 2 জন ফাদার, ওনারা 2 জন নিঃসন্দেহে কোনো কাজে 2 জন ছাড়া করবেন না, 2 জনে বসে করবেন এবং 2 জনকে আপনারা সমানভাবে দেখবেন, ঠিক আছে। প্রতিষ্ঠানটা খুব আলহামদুলিল্লাহ ওই দিনটা শর্ট টাইম একটা ভালো জায়গায় উপস্থাপন অলরেডি হয়ে গেছে। এটা যেন মডেল হয়, প্রোডাকশন শুধু দিলে মডেল হয় না, কখনো মডেলের ব্যাপারে আচার আচরণ, অন্যান্য জিনিস, কথাবার্তা, ড্রেস আপ, সবগুলোর মধ্যে মডেল থাকে, ঠিক আছে। তো আমার সর্বোচ্চ অনুরোধ থাকবে এইটা যে আমি মোটামুটি একটানা 6 মাস এখানে থাকলাম, তাহলে এই ইয়েটা যেন থাকে, যে না এই পরিবেশটা যেন পারফেক্টলি থাকে, এটার জন্য আপনারা কখনোই ইয়ে করবেন না। আর সিকিউরিটির ব্যাপারে যেটা ব্যাপার, এখানে সবাই আছে, স্যার কালকে আমাকে বলছিলেন যে আমাদের প্রতিষ্ঠানের নিয়ম হলো ম্যানেজাররা লিখে বাইরে বেরাবে, আর ম্যানেজারের নিচে যারা থাকবে, স্টিমের নিচে তারা গেট পাস নিয়ে যাবে। সন্ধ্যা 7টার পরে ম্যানেজাররা বা যে কেউ কারো পারমিশন লাগবে না, যদি যাতে চায় তারা যেতে পারবে, অনেকে বিড়ি খায়, অনেকে ইয়ে করে যাইতে পারবে। স্যার কালকে বলে সিকিউরিটি আমি রিং করছি, জিএম স্যার রিং করছেন 7টার পরে আর লেখা দরকার নেই, আমি বলছি দরকার নেই। তো এর আগে প্রসিডিউরগুলো মেনটেন করবেন। বাইরে কোনো গেস্ট আসুক, বন্ধু আসুক, অপারেটর আসুক, হেল্পার যে আসুক না কেন, প্রপার ডেকোরামের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেশনের নোটিফিকেশন ছাড়া কখনোই কিছু করবেন না। সরাসরি সিকিউরিটিকে বলবেন না যে অমুক লোক আসে আমার রুমে পাঠাও, সিকিউরিটি পাঠাবে না, এটা অবশ্যই অ্যাডমিন হয়ে যেতে হবে, কারণ গেটটা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, ঠিক আছে। এমন হতে পারে যে জিএম স্যার বললো যে একটা লোক আসে আমাকে পাঠাও, তো তাহলে সিকিউরিটি কি করবে, একটু দেরি করবে। সিকিউরিটি কি করবে, বেলাল স্যারকে রিং দেবে, রিং দিয়ে বলবে স্যার জিএম স্যারের কাছে লোক আসছে আমি কি করবো, ও বলবে যে ঠিক আছে। ও যদি মনে করে যে জিএম স্যারের সাথে কথা বলে নেবে, তাহলে জিএম স্যারের সাথে কথা বলে নেবে। অর্থাৎ গেটের বিষয়ে কোন রকমের কারো কোনো স্যাক্রিফাইস আমরা করি না, কোথাও করি না। আর মোবাইল ব্যবহারের ব্যাপারে কালকে সিকিউরিটিদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে আপনাদের ঘাড়েও দোষটা আসবে। কাল অন্যজন এখন চেষ্টা করবে যে কারা ব্যবহার করে না কাজ ছবি তোলার জন্য, কারণ চতুর্দিকে তো সিকিউরিটি আছে, তাহলে নিশ্চয়ই সিকিউরিটি একটা ডিমোরালাইজড হয়েছে। তাহলে আপনারা চেষ্টা করবেন যারা মোবাইল ব্যবহার করা যায় না তারা যেন মোবাইল ব্যবহার না করে, এবং সবাই সজাগ থাকবেন। আমরা অনেক সময় মনে করি এটা এডমিনের
তাহলে অ্যাডমিন কয়জন? তারপরে তো সবাই অ্যাডমিন, সবাই মালিক। আমরা যাকে দেখেন তাকে আমি আজকে বলছি সকালবেলা মিটিং করে জুতার বিষয়টা বলে যায়, তোমরা যদি মনে করো এটা অ্যাডমিনের সাবজেক্ট না, আসলে অ্যাডমিন হলো একটা চৌকিদার, একটা কোনো একজন, আর এখানে লোক আছে 500, ঠিক আছে? তাহলে অ্যাডমিন কিভাবে 500 লোকের পড়ে? না, কোনোভাবেই সম্ভব না। অ্যাডমিন চৌকিদার টাইপের, আপনাকে দোষগুলো ধরে দেওয়ার জন্য কাজ নাই, ঘুরে ঘুরে দোষ ধরে দিবে, আপনাকে ধরে দিবে, আপনি সমাধান করবেন, কারণ লোকগুলো আপনার। অ্যাডমিন সরাসরি অ্যাকশনে যাবে না। এগুলো তো আমি যেন অ্যানাউন্সমেন্টকে বলে দিছি, আজকেও আমি ভুল অ্যানাউন্সমেন্ট পাইছি। অ্যানাউন্সমেন্টের আগে অবশ্যই অ্যানাউন্সমেন্টের আগে ঊর্ধ্বতন ব্যক্তিদেরকে কমপক্ষে রিং করে বলতে হবে, কমপক্ষে জিএম স্যারকে রিং করে বলতে হবে, স্যার এখন আমরা একটা মিটিং ডাকবো, আমি এই জন্য পিএ সিস্টেমে আপনার লোকদেরকে ডাকবো। এটা একটা ফর্মালিটি। এই ফর্মালিটিটা আমি বিশ্বাস করি আর ব্রেক হবে না। যেহেতু এখানে প্রোডাকশন হেড উনি আছেন, ওনাকে কমপক্ষে রিং দিতে হবে, স্যার পিসি কমিটির মিটিং আছে, আমরা পিসি কমিটির লোকদের ডাকবো। এরপরে আপনার অ্যানাউন্সমেন্ট যখন করবেন তখন বলবেন যে কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে এতটার সময় পিসি কমিটির মিটিং এর জন্য আমি যাদের নাম উল্লেখ করব তারা দয়া করে আমাদের অমুক জায়গায় আসবে। তাহলে সবাই জানবে এখন মিটিংটা হবে পিসি কমিটির মিটিং। আমরা অনেক সময় করি এখন কুদ্দুস, সুলাইমান, অমুক তারা তো অ্যাডমিনে আসে। এখন ও নিজেও বোঝে না তাহলে আমার চাকরির জন্য 90 লাগতেছে না কিসের জন্য, সে দৌড় দিয়ে আসে। এই কাজটা আপনারা করবেন না। অ্যানাউন্সমেন্টের সময় অবশ্যই জানাই দেবেন কেন আপনি তাকে রাখতেছেন। যদি আইডি কার্ড দিতে রাখেন তাহলে তাকে বলবেন যে আপনাদের আইডি কার্ড যাদের নাই তাদের নাম উল্লেখ করতেছে, তাহলে সাবজেক্টটা বলে নেবেন। আর একটা জিনিস বলে দিচ্ছি এখানে আপনাদের স্বার্থে, ছোট ছোট কাজের জন্য পিএ সিস্টেমে অ্যানাউন্স টোটালি বন্ধ থাকবে, জিএম স্যার অবশ্যই এটা দেখবে। আইডি কার্ড বিতরণ এটার জন্য পিএ সিস্টেমে অ্যানাউন্স করে আপনার লোক পাঠাবেন না। কোন জিনিস বিতরণ এটা অ্যাডমিন ফোরে যে দিয়ে আসবে, কারো যদি সিগনেচার লাগে ছোটখাটো সেটা অ্যাডমিন ফোরে যা দিয়ে আসবে। উইদাউট মিটিং আপনারা চেষ্টা করবেন পিএ সিস্টেমের কথা শুনবেন না, কারণ একটা ওয়ার্কার আমার ওই ফ্লো থেকে আসলে আমার 1 ঘন্টা প্রোডাকশন নষ্ট হয়। আর প্রোডাকশন নষ্ট যেন না হয় এই জন্য আমার এত বড় অ্যাডমিন টিম আছে। এমন অ্যাডমিন খুঁজে খুঁজে বের করবে, আর অ্যাডমিন খুঁজে বের করতে হবে লাইন চিফকে বলবে, পিএম কে বলবে ভাই আমি এই লোকটা খুঁজে পাচ্ছি না, তাহলে নাহলে আই কে বলবে ব্যালেন্সিং এর জন্য এই লাইনের লোক হয়তো 7 লাইনে দিয়েছে, এই জন্য এই লাইন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। পিএ সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছাড়া পিএ সিস্টেমটা ব্যবহার করবেন না। মিটিং ছাড়া, অ্যাওয়ারনেস ছাড়া ডাকাডাকির জন্য কখনো মিটিং ডাকবেন না। আমি বুঝতে পারছি আজকে মিটিং এর জন্য যেটা করছেন সেটা আমি ঠিক মনে করি নাই। কারণ পিএ সিস্টেমে যদি বলেন যে এটিএম রাজু পিএম সাহেব আপনি ইয়েতে আসেন, দিস ইজ নট রাইট। এটাকে কি করতে হবে, আমি মিটিংটা অ্যানাউন্স করছি কয়টার সময়, 12টার সময়। মিটিং কয়টার সময়, 3টার সময়। উচিত ছিল যেটা সবার নামটা লিখে সবার কাছে যে একটা সিগনেচার নিয়ে নেওয়া যে আপনার সাথে 3টার সময় মিটিং আছে, আপনি সিগনেচার করবেন। জাস্ট 3টার সময় আপনি মিটিং এ ঢুকবেন, অ্যানাউন্সমেন্ট করে মিটিং এ কখনো কাউকে ডাকবেন না। বুঝতে পারছি? এটা আমাদের কাছে নাই। এমন কিছু না, আপনি যদি পিসি কমিটির মিটিং ডাকেন তাহলে নিশ্চয়ই আপনি হঠাৎ করে বলা হয়েছে পিসি কমিটি, তা তো না। নিশ্চয়ই আপনার 2 ঘন্টা আগে থেকে আপনার কাছে মেসেজ আছে যে আমি পিসি কমিটির মিটিং ডাকবো, তাহলে জিএম স্যারকে জানায় রাখবেন। আর ফ্লোরে গিয়ে পিসি কমিটিকে বলে আসবেন যে তোমার কিন্তু 3টার সময় মিটিং। আপনি না হলে আপনি অ্যাডমিনকে বলবেন, আপনার প্রত্যেক ফ্লোরে অ্যাডমিন আছে, তাকে লিংক করে বলবেন যে পিসি কমিটির মিটিং 3টার সময়, তুমি তাদেরকে জানায় দাও। আর আমি জিএম স্যারকে জানাইছি। আমি বুঝতে পারছি কারণ পিএ সিস্টেমটা একটা গুরুত্বপূর্ণ। যখন অ্যানাউন্স হয় তখন সবাই যখন কান পেতে শুনে, বারবার যখন পিএ সিস্টেমে কথা বলা হয় তখন এই কথাগুলো কি গুরুত্ব দেয় না। তার প্রমাণ দেখেন এখানে, যদি পিএ সিস্টেমে দেখছেন কাটিং ম্যানেজার আসলো 1.5 ঘন্টা পর, আমার অ্যাডমিন আসলো পরে, লিপি আসলো এখন। হ্যাঁ, তো ঘটনা আছে যে ম্যানেজমেন্ট যদি দেখে থাকে, মিটিংটার কোঅর্ডিনেটর যদি আমি হয়ে থাকি, তাহলে এখানে 1 সেকেন্ডটাও দেরি করার কথা না। ফ্যাক্টরি টোটালি বন্ধ হয়ে যাবে, ফ্যাক্টরি প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, তাই
এরা জিএম স্যার এখানে আসছে, আমার প্রোডাকশনে আর কিছু নাই। এর যদি কেউ বলে আমি একটু ব্যস্ত ছিলাম, আমি অমুক কাজটা করতেছিলাম, এরা হলো গাধা গোষ্ঠীর সদস্য, এবং এই টাইপের লোকরা চাকরি করতে পারবেন না। মিটিং এ যখন ডাকবে তখন 5 মিনিট আগে এসে বসে থাকবেন। এমডি স্যার মিটিং এ ডাকলে আমরা 1 ঘন্টা আগে যাই, 1 ঘন্টা, আর মিটিং করে স্যার 3 ঘন্টা পরে আমরা ঘুরে ঘুরে বেড়াই। আমার মতো সিএস ছাড়া ঘুরে ঘুরে বেড়াই। আমি হেড অফ সিকিউরিটি সুপারভাইজার 2 জন, লাইন সিপি 1 জন, কিউসি 1 জন, তাহলে 4টা লোক যদি একটা করে লাইনে সিএল করে তাহলে কোথাও ঝামেলা হওয়ার কথা না। এই জিনিসটা আপনি ইন্টারনালি আপনারা মিটিং করে দিয়ে দেবেন। সারা যে না থাকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ আমাদের সহায় করুন।